এখানে দেখে বোঝা যাচ্ছে কিনা যে এই পাটাতে মাংসের যে সাইজ, হাঁটু থেকে এখানে যে সাইজ, এই পাটা একটু দুর্বল, বোঝা যাচ্ছে না? এটা একটু দুর্বল। আমরা এখন ওনাকে এমন একটা ব্যায়াম দিতে হবে যাতে এই মাংসটা সবল হয়ে যায়। ওনার এই হাঁটুটা দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, কেন দুর্বল হয়েছে? এই মাংসটা দুর্বল হওয়ার কারণে। আমরা সুস্থ পা দিয়ে প্রথমে চেষ্টা করি। এই ব্যায়ামটা করতে হবে হচ্ছে এই মাসেলটাকে শক্ত করার জন্য। প্রথমে আপনি হাঁটুটাকে প্রেশার দেন, আর হাঁটুটা নিচের দিকে প্রেশার দেন। হ্যাঁ, হাঁটুটা নিচে আরও না, এই হাঁটু না, এই শুধু এই হাঁটু প্রেশার দেন। হ্যাঁ, এবার এই পাটার দিকে টান দেন। এবার পাটা উঠান, উপর দিকে উঠান, আস্তে হয়েছে 45 ডিগ্রি, মানে হচ্ছে খাড়াও না একদম শোয়াও না, মাঝামাঝি ধরে রাখতে হবে। কয় সেকেন্ড ধরে রাখতে হবে? 5 সেকেন্ড। কয় সেকেন্ড? 5 সেকেন্ড। দেন তোলেন। হ্যাঁ, 1 2 3 4 5, নামান। আবার 1 2 3 4 5, নামান। তাহলে এগুলো হচ্ছে সামনের দিকে। হ্যাঁ, এভাবে সকালে 20 বার, রাত্রে 20 বার করবেন। কয়বার? সকালে 20 বার, রাত্রে 20 বার। আপনি কয়বার করছেন? 2 বার। আরেকবার করেন তো। প্রথমে হাঁটুটাকে শক্ত করে নিতে হবে, তারপরে পায়ের আঙ্গুলটাকে এদিকে টেনে নিতে হবে। দেখতে আপনি দেখাচ্ছেন? পায়ের আঙ্গুল দেখা যাচ্ছে? হ্যাঁ, আঙ্গুলটা এদিকে টেনে নিতে হবে, টেনে উঠাইতে হবে। ওটা হ্যাঁ, আর একটু উঠাইতে হবে। হ্যাঁ, বাস মাঝামাঝি। হ্যাঁ, শুনতেছেন আপনি? 5 সেকেন্ড হলে ছেড়ে দেবেন। বাস, এবার আপনি উল্টে যান, উল্টে যান। এখন আপনি এই পাটাকে একটু তোলা দেন। ব্যাস, না না না, একটু একটু তোলা দিয়ে ধরেন। এই যে মাংসটা শক্ত হয়েছে হাতের, ঠিক আছে? 5 সেকেন্ড ধরতে হবে। 5 সেকেন্ড ধরে ছেড়ে দেবেন। ছেড়ে দিলে একটু রিল্যাক্স দিতে হবে। একটু মাংসটাকে একটু ঢিলা দিয়ে একটু রিল্যাক্স দিতে হবে। আবার তোলেন। ব্যাস, 1 2 3 4 5, নামান। এভাবে সকালে 20 বার, রাত্রে 20 বার। হ্যাঁ, তাহলে সামনের দিকে যখন পাটা হাত উপরের দিকে তুলবেন, এভাবে সকালে 20 বার, রাত্রে 20 বার, আর পেছন দিকেও সকালে 20 বার, রাত্রে 20 বার। এখন আমরা দেখলাম কোন পায়ে আপনার সুস্থ পায়ে। এখন আমরা অসুস্থ পাটা দেখি আসলে 2 লিটার তুলতে পারি কিনা। হোল্ড করো, ভিডিও হোল্ড করো। আপনার এই সমস্যা কীভাবে হয়েছে? আমি ফুটবল খেলার সময় হাঁটুতে ইঞ্জুরি হয়েছিল আমার প্রায় 3 মাস আগে। পরবর্তীতে আবার আপনার ব্যাডমিন্টন খেলার সময় আবার ইঞ্জুরি হয়েছিল। আমার 2বার ইঞ্জুরি হয়েছে প্রায়। একই হাঁটুতে? হ্যাঁ, হাঁটুতে একবার, আর একবার হচ্ছে এমকে। এই যাবে আমি প্রায় অনেকদিন আপনি এই পা ঠিক মতো ব্যবহার করতে পারেন এখন আর কি? তখন ব্যবহার করতে পারি না। এখন কয়দিন ব্যবহার করতে পারেন না? প্রায় 2 মাস 2 মাস ব্যবহার করতে পারি না। 2 মাস। তাহলে 2 মাস পাটা রেস্টে, এক মাস 2 মাস রেস্টে থাকার কারণে ওনার পাটা শুকিয়ে গিয়েছে। আমাদের জানা মতো এটা হচ্ছে, যদি কেউ একটা পা মোটামুটি 24 ঘন্টা ব্যবহার করতে না পারে, ওই পাটা শুকনো হয়ে যায়। ঠিক আছে? তো ওনার এখন বিভিন্ন জয়েন্টে ব্যথা, হাঁটুতে ব্যথা, গোড়ালিতে ব্যথা। এর কারণ কি? ওনার রানের মাংসটা শুকিয়ে গিয়েছে। বোঝা গেল? ঠিক আছে, এখন টাইট করে পাটাকে এদিকে টানতে হবে। পাটা একদম লোহার মতো হার্ড করে নিতে হবে, নিয়ে তুলতে হবে। তো একটু কাঁপে না? একটু কাঁপে না? এটা কি স্থির আছে? না, এটা স্থির নাই। তার মানে কি? এই পাটা দুর্বল। এখন প্রমাণ হলো, আমি যে কথাটা বলেছিলাম ওখান থেকে কি বলেছিলাম, যে 2 লিটার সে তুলতে পারবে না, এবং তাই হয়েছে। এইগুলো হচ্ছে এক্সপেরিয়েন্স। হ্যাঁ, অভিজ্ঞতা। আপনি পাটা হাঁটুটা টাইট করেন, এই পাটা টাইট করেন। হ্যাঁ, উঠান উঠান, হোল্ড হোল্ড। 1 2 3 4 5, নামান। আপনি কি করবেন? 2 লিটার দিয়ে করবেন, আপনি 1 লিটার দিয়ে করবেন। 1 লিটার দিয়ে করে সবচেয়ে ভালো হচ্ছে কি, আমার কথা রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ, সবচেয়ে ভালো হচ্ছে কি, এখানে একটা চালের মানে একটা গামছার মধ্যে চাল দিয়ে পেঁচাবেন। 1 কেজি চাল, 1 কেজি চাল দিয়ে আপনি এটা বাঁধবেন। বেঁধে প্রত্যেক 2 দিন পর পর 1 মিনিট করে চাল দিবেন, দূর পর্যন্ত 5 কেজি হওয়া পর্যন্ত। আপনি 2 পায়েই করেন, এই পাও করেন, এই পাও করেন, তাহলে আপনার রেজাল্টটা খুব ভালো হবে। আপনি আমার কথা বুঝছেন? তাহলে এখানে চাল দিয়ে বাঁধবেন, 1 কেজি চাল দিয়ে বাঁধবেন। বেঁধে আপনি ব্যায়াম করে যখন দেখবেন যে 1 কেজিটা আপনার জন্য স্বাভাবিক হয়ে গেছে,
তখন আপনি এর মধ্যে বেশি করে 1 মুঠ চাল মেরে দেবেন। ঠিক আছে, মারতে 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 এটা 5 যেতে আসবে। আপনি এটা 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে চিপাবেন না, এটা 6 মাস লাগবে। কতদিন ব্যায়াম করতে হবে আপনার? 6 মাস। 6 মাস পরে আপনার 2 পা একদম সমান নর্মাল হয়ে যাবে, আপনার জয়েন্টগুলো লং লাস্টিং হবে। কথা বুঝেছেন? তাহলে আপনার প্রথম দায়িত্ব হচ্ছে কি, হাঁটুটা টাইট করা, পাটা এদিকে টাইট টেনে ধরা যাতে পাটা লোহার মতো শক্ত হয়। এরপরে স্থির করে এটাকে তুলবেন আরও উপরে আরও উপরে, হ্যাঁ এই লেভেলে উঠাই। এই যে এখানে শক্তি আসতেছে না, এখানে শক্তি কম। 1 2 3 4 5 নামিয়ে এটা রিল্যাক্স করে রাখতে হবে। তাহলে নামিয়ে এটা কি করতে হবে? রিল্যাক্স করে রাখতে হবে। এভাবে সকালে 20 বার, রাত্রে 20 বার। এবার উল্টে যান। এরপর হচ্ছে আপনি রিল্যাক্স, একদম রিল্যাক্স, বডি এই সাইড একদম রিল্যাক্স, এটা রিল্যাক্স, হ্যাঁ। আপনি ওই পাটা উঠান উপরে, আর বেশি না, ব্যাস যথেষ্ট। 1 2 3 4 5 নামান। এটা 2 কেজিতে কিন্তু একটু কাঁপে, 2 কেজিতে একটু কাঁপে। মাসেলকে কষ্ট দিয়ে ব্যায়াম করা যাবে না, ঠিক আছে? যতটুক মাসেল নর্মালি নিতে পারে ওটুক দিয়ে 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 এটাকে শক্তিশালী করে নিতে হবে। হ্যাঁ, আবার 1 2 3 4 5 নামান। এই গেল 1 সেট, হ্যাঁ 1 সেট। আর আপনি যদি একটু এই মাংসটা শক্ত করার, যে কেউ ট্রাই করতে পারে, সবাই যদি ট্রাই করতে পারেন, দেখুন ওয়ালের সাথে প্রথমে লাগতে হবে, লেগে সে কী করবে, আপনি দেখে বসার মতো ভঙ্গিমা করবেন। হ্যাঁ, বসার মতো এই মাংসটা এখন খুব টাইট, 1 2 3 দাঁড়া যাবে। আপনার এই পায়ে প্রেশার বেশি কাজ করে না, এই পায়ে কম কাজ করে। আবার 1 2 3 বাস। এটা সকালে 10 বার বা রাত্রে 10 বার, দিনে একবার যে কোনো সময় 10 বার করে করতে হবে। আপনাকে ব্যায়াম করার সময় মনে রাখতে হবে মাসেলগুলো কিন্তু স্টিলের, এগুলো কিসের? স্টিলের, এগুলো মাংস। এগুলোকে যদি বেশি ফ্যাটলাইনে থাকে তো মাংসগুলো মরে যাবে। এগুলোকে সুন্দর করে সফটলি আদর করে স্নেহ করে এগুলো বড় করতে হবে। আপনার সারা জীবন এই মাসেলগুলোর উপরে আপনার জয়েন্ট নির্ভরশীল। মানুষ হাড্ডি দিয়ে হাঁটে না, কি দিয়ে হাঁটে? মাংস দিয়ে হাঁটে, ঠিক আছে?